তার মানে বোঝাচ্ছে যে আমি যে কেশিয়ার, আমি নিজেই তো মনে করবে সুদ খাই। তুই সুদের বিরুদ্ধে কেন ওয়াজ করিস? তুই সুদের বিরুদ্ধে কেন ওয়াজ করিস? আমি এইটা চাই না, আমি এইটা চাই না। যেই তখন নামাজ শেষ হয়ে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, কোরবান কিসের বিরুদ্ধে ওয়াজ করতেছে? এ ভাই কথা কোন ভাই কিসের বিরুদ্ধে ওয়াজ করতেছে? সুদের বিরুদ্ধে কিন্তু ইমাম সাহেব ওয়াজ করতেছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে পাশে থেকে কেশিয়ার খালি গোলা কাটারি যায়, গোলা কাটারি। তার মানে ইমাম সাহেবদের উদ্দেশ্য, ইমাম সাহেবের কথা হক কথা বলতেই চায়, কিন্তু কিছু কিছু এই যে কাইসিয়া কেশিয়ার সাহেবরা যারা আছে তাদের মধ্যে বলতে পারে না ধরে পাচ্ছে কেউ, তাদের মধ্যে কিন্তু বলতে পারে না। অথচ আল্লাহ রাসূল কিন্তু বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যেই বক্তা হক কথা কবার পারবি না ওই বক্তার ওয়াজ একেবারেই না করাটাই ভালো। সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী কিন্তু বলছেন। এখন আসেন আল্লাহ রাসূলের হাদিসকে ফলো করে যায়, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সুদের বিরুদ্ধে ওয়াজ যারা বলতেছে কেউ সুদ খায় না, ঘুষ খায় না, এখন ইমাম সাহেব ফলো করে দেখতেছে সাইড থেকে কেশিয়ারের বাচ্চা খালি গোলা খাকারি দিচ্ছে, সাইড থেকে কেশিয়ারের বাচ্চা খালি গোলা খাকারি দিচ্ছে। ইমাম সাহেব যাইতে লাগছে, সাইড থেকে তখন কেশিয়ার দৌড়ে গেছে, দুই দাদা একটা ঘপ্পাকে ধরে ফেলাচ্ছে হুজুরে। হুজুর আপনাকে তো আর রাখা হবে না। কেন রাখা হবে না? আপনি তো ওয়াজ করতেছেন সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আজকে তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আমি যে সাইড থেকে গোলা খাকার আপনার কি একটু মাথায় তালা নাই, কানে তালা নাই? আপনি তো বুঝতে পারেন না? তো আমি তো একটু বুঝেছি, তারপরে বলতে ভুল হয়ে গেছে। তাহলে একটা কাজ কর, মাস কয় তারিখে শেষ হয়? চাচা গো মাস কয় তারিখে শেষ হয় আপনি জানেন না? মাস তো শেষ হয় 29 या 30 তারিখে। তো 29 তারিখে তো বেতন দেবো, তুই একবার টান করলাম দিলে বাড়ি চলে যাবো। চাচা আমার অপরাধ, তোর অপরাধ তুই সুদের বিরুদ্ধে ওয়াজ করিস, আর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে পরে আমার বিরুদ্ধে যায়, আর আমি তো সুদ খাই, তুই জানিস না? আমাকে তো ছাপাই গেল, বোঝা লাগবে না। চাচা আমি তো জানি না তাকে সুদ খান, যদি জানতাম তাহলে সুদের বিরুদ্ধে কখনো ওয়াজ করতাম না চাচা। তো যাই আজকের থেকে এইটা কান বলতেছি আমি, আপনি যতদিন মসজিদে কেশিয়ার থাকবেন ততদিন আল্লাহর রহমতে একটা সুদের বিরুদ্ধে কখনো ওয়াজ হবে না। আপনি যতদিন কেশিয়ার থাকবেন ততদিন সুদের বিরুদ্ধে কোনো রকম ওয়াজ হবে না চাচা। এই যে কাম ধরে তোমরা করতে চাইছে কোনো কিছু কয় তোমার বেতন কত? কয় চাচা আপনারা তো সারা জীবন 4,000 টাকা করে দেন, আজকের থেকে তোমার 500 টাকা বেতন আমি বাড়াই দিলাম, আজকের থেকে তোমার 500 টাকা বেতন বাড়াই দিলাম, যেহেতু তুমি সুদের বিরুদ্ধে ওয়াজ করো না, বাস আজকের থেকে যেহেতু সুদের বিরুদ্ধে তুমি ওয়াজ করবে না, তো আজকের থেকে তোমাকে 500 টাকা বেতন আমি বাড়াই দিলাম। এখন ইমাম সাহেব দ্বিতীয় জুমলায় যা চিন্তা করতেছে, দ্বিতীয় জুমলায় কি অস্ত্র সুদ না হয় বাদ, কিন্তু আর তো আছে। তখন ইমাম সাহেব ওখানে ওয়াজ করতেছে আল্লাহ শিওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ যারা খায় এবং ঘুষ যারা দেয় এরা দুইজনই জাহান্নামী। ঘুষ যারা খায় এবং ঘুষ যারা দেয় এরা দুইজন জাহান্নামী। এখন মসজিদের সভাপতি আবার ছিল কাস্টম অফিসার, এখন কি অফিসার? মসজিদের সভাপতি আবার কাস্টম অফিসার ছিল। সহজ মসজিদ আছে না, ওই দিন হঠাৎ করে মসজিদ আইসে, আইসে অজু খানায় এসে অজু করতেছে, এরকম কি করতেছে সুন্দরভাবে অজু করতেছে। অজু করতে করতে ওরা কানের শব্দ চলে গেছে যে ঘুষ যারা খায় এবং ঘুষ যারা দেয় এরা দুইজনে জাহান্নামী। তা আমি তো ঘুষ খাই দেয়। বাস ওয়াজ যখন শেষ হয়ে গেছে, যখন ইমাম সাহেব যাইতে লাগছে, তখন ওই যে ট্যাঙ্কওয়ালা গোয়েন্দা কেশিয়ার, ওই কেশিয়ার বদমাশ তখন আবার তৈরি চলে গেছে, একেবারে চারটে ধরে বলে হুজুর আমি তো মনে করেন যে আপনাকে 29 তারিখে বেতন দেবার কথা নয়, এখন আপনার 28 তারিখে বেতন দেওয়া লাগবে। আজ আবার কি হলো? আজ আবার কি হলো? বলে আজকে সভাপতির বিরুদ্ধে কথা না, কি হবে সভাপতির বিরুদ্ধে? আমি বললাম সভাপতি যে ওদের ঘুষ খায় এটা কি জানেন? না কখনো তো জানি না। তাহলে তুমি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে, তুমি 28 তারিখে বেতন নেই, মসজিদ থেকে তোমার বিদায় হওয়া লাগবে। 28 তারিখে বেতন নিলে তোমার মসজিদ থেকে বিদায় হলে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আপনি আমাকে সতর্ক করে দিলেন, আমি আর কখনো কোনোদিন এই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো না। তখন কেশিয়ার মুসকি হাসিনা বলতেছে বাবা তোমার বেতন কত উঠছিল? আপনি তো 500 বাড়াই দিয়ে 4,500 হয়েছিল। ওই বাবা তাহলে আজকের থেকে তোমার আরো 500 বাড়াই দিলেন, 5,000। ইমাম সাহেব মুসলিম হাসিলে খুশি হয়ে বলতেছে তাহলেই তো হচ্ছে রে, তাহলেই তো হচ্ছে, বাড়তিছে আস্তে আস্তে। সমস্যা কি? এবার তৃতীয় জমায় এসে তখন কোন জমায়, এবার তৃতীয় জমায় এসে ওয়াজ করতেছে। তৃতীয় জমায় এসে আবার চিন্তা করতেছে একটা দিকে, আমি মনে করেন সুদের বিরুদ্ধে ওয়াজ করে মসজিদে বিপদে পড়লাম,
ঘুষের বিরুদ্ধে আজকে মসজিদে বিবাদ করলাম, তো মসজিদে যারা আছে তাদের বিরুদ্ধে তো সহজে কথা বলি না, তো তাহলে ওই একটা কাজ করি, ওই বাড়ির যেহেতু মহিলারা আছে ওদের বিরুদ্ধে কাজ করি। তখন ইমাম সাহেব বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছে এ দুনিয়ার মহিলারা, তোমরা এদের কখনো বেপরদা হয়ে বাহিরে ঘোরাফেরা করিও না, কারণ বেপরদা হয়ে যদি ঘুরো আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা হয়তো শুধু তাইয়ুব, আর তাইয়ুব নারী কি জানো, শুধু নারী না, ওই তাইয়ুব নারী এই ব্যক্তি ওই নারীর সাথে যে পুরুষ থাকবে সেও কিন্তু তাইয়ুব। কারণ মনে করো রাসূল যখন বসে আছেন তখন সাহাবারা জিজ্ঞাসা করতে হুজুর তাইয়ুব কোন নারী? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তাইয়ুব কখনো শুধু নারী হইতে পারে না, তাইয়ুব হচ্ছে ওই সমস্ত সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না, যাদের অধীনে নারীরা পর্দা করে না, ওই নারী তাইয়ুব এবং ওই পুরুষ তাইয়ুব। এখন সমস্ত মুসলিমরা চিন্তা ভাবনা করতেছে, কেউ চিন্তা করতেছে কে রে আমার বউ বিটিনা সারা পাড়া করে, আরেকজন চিন্তা করতেছে কে রে আমার বিটিনা আজকে কলেজে পড়াশোনা করে ওখান থেকে ব্যায়াম করতে হয়, অনেক মার্কেটে তার সপ্তমী মার্কেটে ঘোরাফেরা করে, অনেক কিছু করে। আরেকজন চিন্তা করতে আমার বিটিতে এই করে, আরেকজন চিন্তা করতে আমার বউ এই করে। এবার সমস্ত মুসলিমদের মনে করেন এক করে গায়ে লেগে গেছে, এবার সমস্ত মুসল্লি একসাথে গোলা খাটা দিয়ে উঠেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে তেল তারা কেসিয়াল তৈরি আবার খপ করে ধরে বসে, খপ করে যা হুজুরকে ধরে বলছে হুজুর বহু চেষ্টা করলাম হুজুর পারলাম না, হুজুর বহু চেষ্টা করলাম আপনার এটি রাখার জন্য কিন্তু পারলাম। আজকে আবার কি হয়েছে, আজকে আবার কি হতে পারে? হ্যাঁ, একটা মুসলিমের বউ বেটি পর্দা করে না আর তাদেরকে তুমি একবার তাইয়ুব মানে একেবারে জাহান্নামে দিলে, তোমার হুঁশ নাই? চাচা আমার ডোজ শেষ, আমার ডোজ শেষ, আজকের থেকে যেহেতু আমার ডোজ একবারে কমপ্লিট হয়ে গেছে চাচা, ওষুধের ডোজ একেবারে কমপ্লিট, তো যান কোনো চিন্তা করেন না, তোমার আরো বেতন বাড়াই দিলাম, আরো বেতন বাড়ছে যেহেতু ডোজ তোমার শেষ, আজকে তোমাকে একটু বেশি 1000 টাকা বাড়াই দিয়ে 6000 টাকা বেতন করে দিলাম। এখন ইমাম সাহেব দেখেছে কি করা যায় কি করা যায়, এখন চাকরিটা তো বাঁচানো লাগবে। তখন ইমাম সাহেব চতুর্থ জুমায় এসে ওয়াজ করতেছেন, ও ভাইরা আমার বন্ধুরা, আমি আর অত কিছু ওয়াজ করতে চাই না, আমি আপনাদের মাঝে এমন একটা ওয়াজ করবো সেই ওয়াজটা কি জানেন, শুধু আপনারা নামাজ পড়েন, কিচ্ছু আমরা যা পারেন করেন, যা পারেন করে কোনো সমস্যা নাই, আপনারা যা খান খান, যা লেন লেন, ওগুলো আমার কিচ্ছু দেখেন না।